কার্তিক মাসে প্রাতঃস্নান, ভোরবেলার স্নান এর যে মহিমা শাস্ত্রে বর্ণিত আছে তা বিশাল এবং বহুধা বিস্তৃত। এই মহিমা কেবল দৈহিক শুদ্ধতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা আধ্যাত্মিক উন্নতি, পুণ্য লাভ এবং মোক্ষ লাভের পথকে প্রশস্ত করে। কার্তিক মাসের এই স্নানকে কার্তিক ব্রত বা কার্তিক নিয়ম এর একটি অপরিহার্য অংশ হিসেবে গণ্য করা হয়। কার্তিক মাসে প্রাতঃস্নানের মহিমা ও তাৎপর্য। কার্তিক মাসকে দামোদর মাস নামেও অভিহিত করা হয়, কারণ এই মাসে শ্রীবিষ্ণু তার বাল্যরূপ দামোদর রূপে লীলা করেছিলেন। এটি শ্রীবিষ্ণুর মাস এবং অত্যন্ত পবিত্র মাসগুলির মধ্যে একটি। এই মাসে পুণ্য সঞ্চয় করার সুযোগ অন্য যে কোনো মাসের চেয়ে বহুগুণ বেশি বলে বিশ্বাস করা হয়। আধ্যাত্মিক পরিশুদ্ধি ও পুণ্য লাভ। কার্তিক মাসে সূর্যোদয়ের আগে স্নান করার প্রধান কারণ হল আধ্যাত্মিক পরিশুদ্ধি। বিশ্বাস করা হয় যে এই সময়টিতে সকল তীর্থের জল এবং দেবদেবীর শক্তি জলে প্রবেশ করে। তাই এই প্রাতঃস্নান সকল পাপ ধূলিসাৎ করে এবং ব্যক্তিকে পবিত্র করে তোলে। সাধারণ দিনে স্নান করা দৈহিক শুদ্ধি দেয়, কিন্তু কার্তিক মাসে সূর্যোদয়ের আগে স্নান করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। এই এক মাসের প্রাতঃস্নান জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপ নাশ করে এবং জীবনের সকল ত্রুটি দূর করে। শ্রী বিষ্ণু ও লক্ষ্মীর কৃপা লাভ। কার্তিক মাস হল ভগবান শ্রীবিষ্ণুর আরাধনার জন্য শ্রেষ্ঠ সময়। প্রাতঃস্নানের মাধ্যমে শরীর ও মনকে পবিত্র করে এই মাসে তাঁর পূজা অর্চনা করলে তিনি সহজে প্রসন্ন হন। এই পবিত্র মাসে যে ভক্ত শ্রদ্ধাপূর্বক প্রাতঃস্নান করে তার প্রতি শ্রীবিষ্ণু বিশেষ কৃপা বর্ষণ করেন। শুধু তাই নয়, দেবী লক্ষ্মী, যিনি শ্রীবিষ্ণুর সহধর্মিণী, তিনিও এই ব্রত পালনকারী ভক্তের গৃহে স্থায়ীভাবে অধিষ্ঠান করেন। ফলে ভক্তের জীবনে ধন সম্পদ, সুখ শান্তি ও সমৃদ্ধি আসে, দারিদ্র্য ও দুর্ভাগ্য বিদায় নেয়। গঙ্গা স্নান ও তীর্থস্নানের ফল। ধর্মীয় বিশ্বাস অনুসারে কার্তিক মাসের প্রাতঃস্নান পৃথিবীর সমস্ত পবিত্র নদীতে স্নান করার ফলের সমান। বিশেষত যদি কোনো ব্যক্তি কোনো কারণে গঙ্গা স্নান বা অন্যান্য তীর্থে যেতে না পারেন, তবে এই মাসের প্রাতঃস্নান তাকে সেই সকল তীর্থ স্নানের ফল প্রদান করে। যে জলাশয়ে স্নান করা হোক না কেন, সেই জলকে গঙ্গা, যমুনা, সরস্বতী সহ সকল পবিত্র নদীর জলের মতোই পবিত্র বলে মনে করা হয়। এটি ভক্তের জন্য এক বিশাল সুযোগ, যেখানে ঘরে বসেই তীর্থের পুণ্য অর্জন করা যায়। দৈহিক ও মানসিক শৃঙ্খলা। আধ্যাত্মিক কারণের পাশাপাশি এর একটি গুরুত্বপূর্ণ শারীরিক ও মানসিক তাৎপর্যও রয়েছে। সূর্যোদয়ের পূর্বে শীতল জলে স্নান করা দৈহিক শৃঙ্খলা তৈরি করে। এই অভ্যাস ব্যক্তিকে আলস্য ত্যাগ করে ভোরের পবিত্র সময়ে ওঠার প্রেরণা দেয়। মনকে শান্ত, সমাহিত এবং ঈশ্বরের প্রতি নিবেদিত করতে এই প্রাতঃস্নান একটি কার্যকর প্রক্রিয়া। ঠান্ডা জলে স্নান করার ফলে শরীরে এক প্রকার সাত্ত্বিক শক্তি ও তেজ উৎপন্ন হয়, যা মনকে পূজা, ধ্যান ও সৎকর্মে নিযুক্ত রাখতে সাহায্য করে। ভোরবেলা পরিবেশও শান্ত থাকে, যা আধ্যাত্মিক চর্চার জন্য অনুকূল। ব্রতের নিয়মাবলী ও গুরুত্ব। কার্তিক মাসের এই প্রাতঃস্নান একটি ব্রত হিসেবে পালিত হয়, যা কিছু নির্দিষ্ট নিয়ম মেনে করতে হয়। প্রাতঃস্নানের সময় ও পদ্ধতি। স্নান সাধারণত ব্রহ্ম মুহূর্তে ভোর 4টা থেকে 6টার মধ্যে সূর্যোদয়ের আগে সম্পন্ন করতে হয়। এই সময় স্নানের জলকে বিশেষভাবে পবিত্র মনে করা হয়। স্নানের সময় সংকল্প করতে হয়, অর্থাৎ এই এক মাস ধর্মীয় উদ্দেশ্যে প্রাতঃস্নান করার জন্য মনে মনে প্রতিজ্ঞা করতে হয়। স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিকটস্থ মন্দির বা নিজ গৃহে তুলসী গাছের কাছে বা শ্রীবিষ্ণুর মূর্তির সামনে পূজা আরাধনা, স্তব পাঠ এবং দীপ দান করার বিধান আছে। বিশেষ করে তুলসী গাছ এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তরা প্রতিদিন তুলসী গাছে জল দেন, ঘি এর প্রদীপ জ্বালেন এবং পরিক্রমা করেন। মোক্ষ লাভের উপায়। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি পুরো কার্তিক মাস জুড়ে অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে এই প্রাতঃস্নান ও অন্যান্য নিয়মাবলী পালন করে, সে মোক্ষ লাভ করে। মোক্ষ হল জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি এবং ভগবানের ধামে স্থায়ীভাবে অবস্থান করা। এই ব্রতকে এতটাই শক্তিশালী মনে করা হয় যে এটি জীবনের চূড়ান্ত লক্ষ্য পরমার্থ প্রাপ্তির পথ খুলে দেয়।
এটি কেবল একটি আচার নয়, এটি ভগবানের প্রতি প্রেম ও ভক্তির এক গভীর প্রকাশ। ত্যাগের মহিমা। কার্তিক ব্রতের আরেকটি অংশ হল ত্যাগ। অনেকে এই মাসে নির্দিষ্ট কিছু খাদ্যদ্রব্য যেমন বেগুন, দই, মাছ, মাংস ইত্যাদি ত্যাগ করেন, কেবল একবেলা সাত্ত্বিক আহার গ্রহণ করেন এবং ভূমিতে শয়ন করেন। প্রাতঃস্নানের মাধ্যমে এই ত্যাগের জীবন শুরু হয়। ত্যাগ জীবনের ভোগ বিলাসিতা থেকে মনকে দূরে সরিয়ে আধ্যাত্মিক লক্ষ্য অর্জনে মনোযোগী করে তোলে। সংক্ষেপে, কার্তিক মাসের প্রাতঃস্নান হিন্দু ধর্মে এক মহৎ ধর্মীয় অনুষ্ঠান। এটি কেবল জলের ব্যবহার নয়, বরং সময়কে পবিত্র করা, আত্মাকে শুদ্ধ করা, শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করা এবং চূড়ান্ত আধ্যাত্মিক লক্ষ্যে পৌঁছানোর এক সুবর্ণ সুযোগ। এই একটি মাসের কঠোর নিয়মানুবর্তিতা বাকি জীবনের জন্য পুণ্য ও পবিত্রতা নিশ্চিত করে। এই প্রাতঃস্নান কোটি কোটি ভক্তের কাছে তাদের ভক্তি প্রকাশ এবং ভগবানের নৈকট্য লাভের এক অমূল্য উপায়। কার্তিক ব্রত ও প্রাতঃস্নানের দার্শনিক ও সামাজিক দিক। কার্তিক মাসের প্রাতঃস্নান কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি ভারতীয় আধ্যাত্মিক দর্শনের একটি গভীর প্রকাশ এবং সামাজিক বন্ধন রক্ষার একটি মাধ্যম। এই ব্রতের প্রতিটি ধাপ জীবনের গভীর অর্থ বহন করে। প্রকৃতি ও সময়ের সঙ্গে সংযোগ স্থাপন। কার্তিক মাসকে প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সংযোগের মাস হিসেবে গণ্য করা হয়। এই সময় শরৎকাল বিদায় নেয় এবং শীতের আগমন ঘটে। প্রাতঃস্নান হল এই প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া এবং প্রকৃতির বিশুদ্ধ শক্তিকে আত্মস্থ করার একটি প্রক্রিয়া। ভোরের স্নিগ্ধ পরিবেশ, যখন সূর্য পুরোপুরি উদিত হয়নি, তখন বায়ুমণ্ডলে এক প্রকার সাত্ত্বিক শক্তি বিরাজ করে বলে বিশ্বাস করা হয়। এই সময়টিতে স্নান করে মানুষ সেই পবিত্র শক্তি সরাসরি গ্রহণ করে। সূর্যোদয়ের আগে স্নানের নিয়মটি মূলত সময়কে সর্বোচ্চ আধ্যাত্মিক কাজে ব্যবহার করার একটি দর্শন। ঘুম থেকে উঠে দিনের শুরুতেই যখন মানুষ পবিত্র নদীতে বা জলাশয়ে স্নান করে, তখন তার মন জাগতিক চিন্তা থেকে মুক্ত হয়ে ব্রহ্মচিন্তায় নিযুক্ত হওয়ার জন্য প্রস্তুত হয়। যমুনার প্রতি বিশেষ ভক্তি। কার্তিক মাসের প্রাতঃস্নানের সঙ্গে যমুনা নদীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভ্রাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা যম দেবী যমুনার কাছে গিয়েছিলেন এবং আশীর্বাদ লাভ করেছিলেন। এই কারণে এই মাসে যমুনার জলে স্নান করলে যম দেবতার ভয় দূর হয় এবং অপমৃত্যু থেকে মুক্তি মেলে। যারা নদী বা জলাশয়ে স্নান করতে যান, তারা স্নানের সময় যমুনা দেবীকে স্মরণ করেন। এর মাধ্যমে এই বার্তা দেওয়া হয় যে শুধুমাত্র পুণ্য লাভের জন্য নয়, বরং মৃত্যুর ভয় এবং জীবনের সমস্ত কষ্ট দূর করার জন্য এই ব্রতের গুরুত্ব অপরিসীম। তুলসী পরিক্রমা ও দীপদান। কার্তিক মাসে প্রাতঃস্নানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আচারটি পালিত হয় তা হল তুলসী দেবীর পূজা ও পরিক্রমা এবং আকাশ প্রদীপ দান। তুলসী পূজার মহিমা। তুলসীকে সাক্ষাৎ দেবী লক্ষ্মী এবং শ্রীবিষ্ণুর প্রিয় সখী হিসেবে মানা হয়। কার্তিক মাসেই তুলসী বিবাহের উৎসব পালিত হয়। প্রতিদিন সকালে স্নানের পর তুলসী গাছে জল দেওয়া এবং মন্ত্র পাঠ করে 7 বা 11 বার পরিক্রমা করা হয়। বিশ্বাস করা হয়, তুলসীর পরিক্রমা করলে শ্রীবিষ্ণু ও লক্ষ্মী উভয়ই প্রসন্ন হন এবং ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। তুলসী গাছকে ঘিরে প্রদীপ জ্বালানো হয়, যা ভক্তের জীবনে জ্ঞান ও আলোর প্রতীক। আকাশ প্রদীপ। এই মাসের আরেকটি বিশেষ অঙ্গ হল আকাশ প্রদীপ, আকাশ দীপ দান। মন্দির বা তুলসী মঞ্চের উপরে একটি লম্বা বাঁশের ডগায় একটি প্রদীপ ঝুলিয়ে দেওয়া হয়। এর উদ্দেশ্য হল স্বর্গীয় পিতৃপুরুষদের পথ আলোকিত করা এবং তাদের আত্মার শান্তি কামনা করা। এটি আমাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। এই দীপদান মূলত বোঝায় যে প্রাতঃস্নানের মাধ্যমে শুধু নিজের নয়, বরং সারা বিশ্বের ও পূর্বপুরুষদের মঙ্গলের জন্য প্রার্থনা করা হয়। পবিত্র মাস হিসেবে দান পুণ্যের গুরুত্ব। প্রাতঃস্নান শুধু নিজেকে পবিত্র করার জন্য নয়, বরং পবিত্র হওয়ার পর দান পুণ্যের কাজ করার জন্য মানুষকে প্রস্তুত করে। কার্তিক মাসে প্রাতঃস্নান করার পর গরিব দুঃখীদের খাদ্য, বস্ত্র বা অর্থ দান করলে তার ফল বহু গুণ বৃদ্ধি পায়। এই মাসকে চাতুর্মাস্যের শেষ অংশ হিসেবে ধরা হয়, যেখানে শ্রীবিষ্ণু 4 মাস ধরে যোগ নিদ্রায় থাকার পর জেগে ওঠেন। তাই এই মাসে দান ও সেবা করলে দ্রুত ভগবানের কৃপা লাভ করা যায়।
এই নিয়মগুলি ব্যক্তিকে স্বার্থপরতা ত্যাগ করে সমাজ ও অন্যের প্রতি কর্তব্য পালনের শিক্ষা দেয়। কার্তিক মাসের প্রাতঃস্নান এভাবে একটি পূর্ণাঙ্গ আধ্যাত্মিক জীবনশৈলী গড়ে তোলে, যেখানে ভোরের শুদ্ধতা, শারীরিক নিয়মানুবর্তিতা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, দেবদেবীর আরাধনা এবং মানব সেবা এক সূত্রে গাঁথা। এই ব্রত পালনের মাধ্যমে ভক্ত কেবল পুণ্যই অর্জন করে না, বরং জীবনকে এক উন্নত দার্শনিক স্তরে উন্নীত করে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।